হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এসকে ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ। তো এখন আমরা নবদ্বীপ, আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। আমরা দোকানের সামনেটা দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। তো এখানে টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি, আর দাঁড়াতে দাঁড়াতে দেখতে পাচ্ছি এইখানে কিছু লোক যাচ্ছে বিয়ের জল ভরতে। তো এই জল ভরা দেখে তো আমাদের বেশ ভালোই লাগলো। তো ওদেরকে জল ভরা দেখে, ওদের নাচ গান দেখে তো মনে হচ্ছে যে আমরাও ওদের সাথে গিয়ে একটু নাচি, কিন্তু কি করব, সেটা তো উপায় নেই। তো এখন আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি এখানে একটু টোটো ধরার জন্য। কোনো টোটোই আসছে না, যাচ্ছে না। তো ফাইনালি আমার আরেকটা মেয়ে এসেছে, এসে বলছে, কাকিমা তুমি এত চেষ্টা করছো টোটো ধরার, এখনও পাচ্ছ না? তো সব টোটোই চলে যাচ্ছে, তো এই টোটোটা ধরো, ওই টোটোটা ধরো, কিন্তু কি বলবো বন্ধুরা, কোনো টোটোই তো যাওয়ার জন্য রাজি হচ্ছে না। দেখুন সবই টোটো ভরা ভরা আসছে। কখন থেকে আমরা দাঁড়িয়ে আছি কোনো টোটো ধরবো বলে, এখনও একটা টোটো আমরা পাচ্ছি না। তা কী করবো, লাস্টে দিয়ে কী করলাম, রাস্তার ওই পিঠে চলে গেলাম, যে ওই পিঠে গেলে হয়তো কোনো টোটো পাওয়া যাবে। তারপরে ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি, সেই টোটোতে আমরা বসে পড়লাম, আমরা চললাম নবদ্বীপ শহরে যাওয়ার জন্য। আমরা দেখতে দেখতে চলে আসলাম নবদ্বীপ ঘাটে। তো এবার ঘাটে, নবদ্বীপ ঘাট না, নবদ্বীপ ঘাটের এই পারে আছি আমরা এখনও। তো এখন আমরা নবদ্বীপ খাওয়াতে ওঠার জন্য, আমরা নৌকায় ওঠার জন্য এখানে টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটার জন্য। তো এখানে আমরা টিকিট কাটতে এসে গেছি, এই যে টিকিট কাটছি। এখন উনি বলছে খুচরো টাকা দিন, আমার কাছে তো খুচরো টাকা নেই, খুচরোর জন্য সমস্যা হচ্ছিল। তারপরে আবার একটা খুচরো করিয়ে নিয়ে তারপরে দেখলাম ব্যাগে কিছু খুচরো আছে নাকি। এখানে 3 টাকা টিকিট, আর 3 টাকা টিকিট। এখন তো খুচরো 1 টাকা 2 টাকা কয়েন চলে না, সেই জন্য আমার একটু মুশকিল হচ্ছিল। তারপরে ফাইনালি আমরা খুচরো পেয়ে গেছি, তো আমরা টিকিটও পেয়ে গেছি। তো আমরা চলে আসলাম, এখন আমরা খাওয়াতে উঠে গেছি। খাওয়া বলতে এখানে নৌকা, এটা বড় নৌকা। তো আমরা এই যে আমরা রওনা দিয়ে দিলাম, এখানে নৌকাটা ছেড়ে দিল। তো আমরা এই পারে চলে এসেছি, দেখতে দেখতেই কত সুন্দর। তারপর গুটি গুটি পায়ে আমরা এখানে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে তারপরে মেয়ে বলছে যে মা ঘোল খাবো। তো আমার তো একটু পছন্দ হলো না, যে সবে মাত্র এইখানে আসলাম, এইখানে আসার পরেই প্রথমেই ঘোল খাবো না, খাবো না। আগে ওইখানে যাই, বাজারে যাই, জানি না বাজারে কত লোক বসে আছে ঘোল খাওয়ানোর জন্য। তো আগে বাজারটাই করি, যেই কাজে এসছি সেই কাজটা করি, তারপরে এসে আবার ঘোল খাবো। তারপরে আমরা চলে গেলাম ওই বাজারের দিকে। তো বাজারে এখানে ভাবছি একটা টোটো ধরে যাব, কিন্তু টোটো দেখছি সব লাইনে দাঁড়িয়ে আছে। একটা টোটো যাওয়ার জন্য তো সবাই রাজি, কিন্তু কি ওই যে ধরলে বসে থাকতে হবে ঘন্টা, তো সেই সময়টা আমাদের কাছে নেই। তার জন্য আমরা পায়ে হেঁটেই যাচ্ছি, দেখছি আগে যদি টোটো পাই তাহলে ধরবো। তারপরে বাস এই দেখতে দেখতে আমরা টোটো পেয়ে গেছি, তো চলে এসেছি। এইখানে এসে আমরা ফাইনালি যে দোকানে ঢুকবো সেই দোকানে আমরা চলে আসলাম। এখন দেখতে পাচ্ছি কোন দোকানে ঢুকবো ঢুকবো করে করে এখন এই যে একটা দোকান পেয়েছি, এই দোকানেই ঢুকেছি। আমরা ভেবেছি কি আর কি করছি, আমরা এখানে ভেবে এসেছিলাম একটা দেওয়াল ঘড়ি নেব, বড় দেখে একটা দেওয়াল ঘড়ি কিনবো, কিন্তু দেওয়াল ঘড়ি বেশি একটা আমার পছন্দ হলো না। তারপরে যেই লোকটা এর আগে দেখিয়েছিল সেই লোকটা এখন আমি দেখতে পাইনি, তার জন্য আর ওনাকে আর বলিনি যে ভালো আবার অন্য দোকানে নিয়ে যাও, দেওয়াল ঘড়ি দেখাও। তো আমার অতটা পছন্দ হলো না। তারপরে আমরা ওই কাপ প্লেটের সেটটা আমাদের পছন্দ হলো। তারপর ওইখানে দেখতে দেখতে আবার দেখলাম যে এখানে কিছু ঝুলিয়ে রেখেছে, এইগুলো দেখে বেশ ভালোই লাগলো। নতুন একটা জিনিস দেখলাম আমি, এটা ভালোই লেগেছে, আমার পছন্দও হয়েছে। কিন্তু কি করব বন্ধুরা, এটা যদি নিই না, মানুষের ঘরে দেওয়ালে লাগানো থাকবে, ধুলমিট্টি পড়বে, তারপরে হচ্ছে নোংরা হবে। তার চেয়ে ভালো কাপ প্লেটটা নিয়ে নিলাম, যাতে রেগুলার ইউজ হয়।
তো সেই জন্য আমি কাপলেটের সেটটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে নেওয়ার পরে আপনারা তো জানেনই বন্ধুরা যে নবদ্বীপের শহরে আসা মানে কেনাকাটির শেষ নেই। তো এইখানে আবার সেই ওই দোকান থেকে বেরিয়ে তো আমার নজর পড়লো আবার আরেকটা পাশে একটা দোকান আছে, সেইখানে সিটি গোল্ডের সব জিনিস পাওয়া যায়। সেইখানে আমার নজর পড়লো, তো মেয়েকে বলছি বাবা চল ওইখানে গিয়ে কিছু কেনা যাক। মেয়ে বলছে না তুমি ওইখানে ঢোকা মানে তোমার পয়সা শুধু নষ্ট করবে, তুমি কেন ঢুকছো ওইখানে। তো মেয়ের সাথে আমার সাথে একটু মুখ কালাকালি হয়ে গেল। তারপরে আমি বলছি যে না জিনিস আমি নেবই, এসছি যেহেতু নবদ্বীপ তাহলে আমি কিছু না কিছু তো নিয়েই যাব। তারপরে আমি মেয়েকে একটা চেনের কথা বললাম, তারপরে দেখছি যে না এখানে তো জিনিস দেখতে থাকলে তো মনে হয় কি এটা নিই ওইটা নিই, কি বলবো আর বন্ধুরা। তো আমি একটা জিনিস দেখতে দেখতে আমার আরেকটা মঙ্গলসূত্রের দিকে নজর চলে গেল, মনে হলো যে আমি একটা মঙ্গলসূত্র নিয়ে নিই। তারপরে মেয়েকে বললাম বাবা একটাই নেব। উমা দেখি কি আমার দুটোই আমার পছন্দ হয়ে গেছে। তারপর আমি দুটোই বেশ নিয়ে নিলাম। মেয়ে একটু আমার উপরে রাগ করলো, তো কোনো কিছু করার নেই, আমার তো যেহেতু দুটোই পছন্দ হয়ে গেছে তো দুটোই নিয়ে নিলাম। তারপরে আমরা বাস বেরিয়ে গেছি। বেরোনোর পরে মাঝখানে আমাদের একটা দোকানে ঢোকা হয়েছিল, কেকের শপের দোকানে ঢোকা হয়েছিল, সেখানে তো ভিডিওটা করা হলো না। তারপরে কি আমরা ফাইনালি আমরা ঘাটে আবার পৌঁছে গেলাম। এখানে এসে এবার আমরা ঘোল খেতে ঢুকে গেছি, দেখি এবার ঘোল খেয়ে কীরকম লাগে, কারণ যতবার আমরা ঘাটে আসি ততবারই আমাদের ঘোল খাওয়াটা হয়। এই ঘোল তো গরমের সময় দারুণ লাগে খেতে। আপনারা যখনই আসবেন নবদ্বীপ ঘাটে তাহলে ঘোল অবশ্যই ট্রাই করে দেখবেন যে আপনাদের কীরকম লাগে ঘোল। আমার তো বেশ ভালোই লাগে, যতবার আসি ততবারই আমরা ঘোল খেয়ে যাই এখান থেকে। তো বাস আমি ঘোল খেতে খেতে মেয়ে আমাকে জিজ্ঞেস করলো কেমন লেগেছে, তো আমি তো ওকে বললাম যে বাস ভালোই লেগেছে। তারপর মেয়ে বলছে আমিও খাবো। তারপরে বাস মেয়েকেও দিয়ে দিলাম, মেয়েও এখন ঘোল খাচ্ছে। খেতে খেতে কি করব, এইখানে দেখুন আমার যেই নৌকাটায় করে আমাদের যাওয়ার কথা ছিল সেই নৌকাটা বাস ছেড়েই দিয়েছে। আমাদের কি করব, আর নিরাশ হয়ে গেলাম, কারণ আমাদের একটু তাড়াহুড়ো ছিল যাওয়ার জন্য। তো নৌকাটা তো ছেড়ে দিল, এখন তো আর কিছু করার নেই। তারপরে বলতে বলতে আরেকটা নৌকা চলে আসলো, সেই নৌকাটা এবার এসে সবাই খালি হবে, পুরো নৌকা খালি হবে, তারপর তো উঠতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, ইন্তজার করছি কখন আমাদের এই নৌকাটা আসবে, ভিড়বে, খালি হবে। তো দেখতে দেখতে বেশ নৌকাটা খালি হয়ে গেল, আমরাও ফাইনালি নৌকায় উঠে গেলাম। আর কি বলবো বন্ধুরা, এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য আমি তো নৌকায় উঠেই বাস আমি এক কোনায় চুপ করে বসে গেছি। আর মেয়ে বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ওইদিকে নাজারা দেখছে আর ঘোল খাচ্ছে, আর আমি চুপ করে বসে আছি। মেয়ে আমাকে বলছে তুমি বসে গেলে কেন। আমি বলছি বাবারে বাবা আমার কোমরে পায়ে এত যন্ত্রণা হচ্ছে, আমার আর দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা হচ্ছে না, তো আমি তো বসেই গেলাম, তুই যদি পারিস তা তুইও বস। মেয়ে বলছে না না তুমি বয়স্ক হয়ে গেছো, তুমি বুড়ি হয়ে গেছো, তুমি বসো, আমার আর বসার দরকার নেই। তো হ্যাঁ বলতেই পারেন না, আমি বয়স হয়ে গেছে, আমার শরীর ভারী, তো আমার পায়ে ব্যথা, আমি বসতেই পারি। তো ও তো বাচ্চা মেয়ে, ওর না বসলেও চলবে, সারাদিন দাঁড়িয়ে থাকুক তাও কোনো অসুবিধা হবে না। তারপর বন্ধুরা দেখতে দেখতেই আমি বাস পৌঁছে গেলাম, নৌকা থেকে নেমে যাচ্ছি, আমরা এপারে চলে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন এক এক করে নৌকা থেকে আমরা সব নামছি, কারণ দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে কোনো তাড়াহুড়ো করা যাবে না, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই ধপাস করে জলে পড়ে যেতে হবে। সেই জন্য এখানে কোনো তাড়াহুড়া চলবে না, এখানে ধীরে সুস্থে নামতে হবে। তাই এই যে এক এক করে নামছি। আর এখন একটু পরিমাণটা ভিড় কেন, কারণ এখন হচ্ছে স্কুল ছুটি হওয়ার টাইম, তাই এখন একটু ভিড়টা বেশি। তারপর দুদিন পরে আবার শিবরাত্রি আছে, সেই জন্য সেটাও আছে, এই কারণে একটু নবদ্বীপটায় একটু ভিড় বেশি, কারণ এই যে নৌকা দিয়ে তো যাওয়া আসা করতে হয়, তো তার জন্যই নৌকাটাই ভিড়। বাকি রাস্তাটা ফাঁকা আছে, কিন্তু নৌকাটাতেই একটু ভিড় পড়ছে। নবদ্বীপ ওপারে তো প্রচণ্ডই ভিড়, এপারে আমরা যেখানে থাকি মায়াপুর মোড়ে এদিকে কিন্তু এতটা ভিড় নেই, দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা। তো
তারপরে আমরা বাস টোটো পেয়ে গেলাম, আমরা বসে গেছি, এখন আমরা বাস রওনা দিচ্ছি ঘরের দিকে। তারপরে বাস কি করব, এখন তো পায়ে হেঁটে যাওয়া তো সম্ভব হবে না, তাই টোটো ধরে নিয়েছি। দেখতে দেখতেই বাস এখন চলছে, গাড়ি চলছে 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 করতে করতেই আমরা চলে আসলাম আমাদের ঘরে। আর এইটা একটা রাধাকৃষ্ণ মন্দির। তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার দোকানে ঢুকছি। দোকানে ঢুকেই প্রথমে আমি একটু পাখার নিচে বসলাম, নিজে শান্তি মতো একটু হাওয়া খেয়ে নিলাম। তারপরে এখন যাচ্ছি ওপরের দিকে, ঘরের রুমে যাব। এখন রুমের দিকে রওনা দিচ্ছি। তারপরে এই বাড়িতে কালকে অনুষ্ঠান আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজিয়েছে। এখানে বউ বসবে, কালকে বিয়ে আছে এই বাড়িতে, তো এখানে বউ বসবে। তারপরে সবটাই এত সুন্দর, এটা আমি কালকে আপনাদের সাথে ভিডিওটা পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। তারপরে হচ্ছে এই যে আমি চলে যাচ্ছি ওপরে। তা এখন আমার টেনশন হচ্ছে যে আমার ছেলেটাকে তো রেখে গেছি, এবার জানি না আমার ছেলে কী করছে। তো এসে দেখছি যে না, বেশ ভালোই আছে আমার ছেলে, এখানে বসে টিভি দেখছে। তারপরে তো দেখে নিল সারপ্রাইজ, ওর জন্য ডোনাট এনেছি। ও তো ভাবতেও পারিনি ওর জন্য ডোনাট নিয়ে আসবো। তা এখন বাস ডোনাট দেখে তো ছেলে আমার খুব খুশি হয়ে গেছে। তারপরে দুই ভাই বোন এখানে ডোনাট খেতে লেগেছে। মেয়ে তো ডোনাটটা পছন্দ করে না, তো মেয়ের জন্য নিয়ে আসলাম পেস্ট্রি, আর ছেলের জন্য নিয়ে এসেছি ডোনাট। তো ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে, ছেলে মুখে দিয়ে বলছে মা হেভি, দারুণ হয়েছে ডোনাটটা। তো তারপর এখানে দুই ভাই বোন মিলে বসে এখানে ডোনাট আর পেস্ট্রির মজা নিচ্ছে। তো আমিও বাস ফ্রেশ হব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করবেন।